পাবনার সদর আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার বেশ কয়েকটি গ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন আগাম জাতের শিমের চাষ। মাঠের দিকে তাকালেই স্বল্প উঁচু মাচায় সবুজ পাতার উপরে দুলতে দেখা যায় গোলাপি বর্ণের শিমের ফুল। চোখে পড়ে থোকায় থোকায় শিম। ভালো ফলন ও দামে কয়েকদিন আগেও চাষিদের চোখে মুখে ছিল সফলতার হাসি, স্বপ্ন বুনছিল ভালো লাভের। কিন্তু হঠাৎ বৃষ্টিতে সব আশা যেন শেষ। সম্প্রতি কয়েকদিনের টানা বর্ষণে শিমের জমিগুলো এখন পানির নিচে। ছোট ছোট খাল ও নদী ভরাট করায় জমি থেকে পানি নামছে না। ফলে দীর্ঘদিন শিম গাছের নিচে পানি জমে থাকায় গোড়ায় পচন ধরতে শুরু করেছে। হলুদ রং ধারণ করে মরে যাচ্ছে গাছগুলো। কৃষকরা বলছেন, ধার দেনা করে উচ্চ মূল্যের সার ও কীটনাশক প্রয়োগ করে তিলে তিলে গড়ে তোলা শিমের আবাদ এভাবে নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন তারা। প্রতি বিঘায় কমপক্ষে 50,000 টাকা খরচ হলেও ফলন ও দাম ভালো পাওয়ায় 2 থেকে 3 গুণ লাভের আশা ছিল, কিন্তু এখন পুঁজি হারাতে বসেছেন তারা। 4 বিঘা আমি আবাদ করেছি, 4 বিঘাই শেষ, কিছু নাই। তারপরে মাঠে আমার স্ক্রিমিতে ধান ছিল, মন করেন 2-250 বিঘে, আপনারা দেখতে পারেন কিছুই নাই, একবার নীল হয়ে গেছে। মানুষ ফসল করে কষ্ট করে, আমার এই ভুঁইটা অন্তত 20-30 হাজার টাকা আমি খরচা করেছি। আর এই যে কোথায় আমরা দুইটা বাপুতির পাশেই আছেই, খাইটে খুঁটে এখন আল্লাহ কি করবিনি। একটা যাত্রা আইছিল, খুব সীমা আইছিল, বৃষ্টির কারণে দুর্যোগে নষ্ট হয়ে গেছে। প্রচুর সিম ছিল আর ফলনও ভালো ছিল। আমার সবকিছু এখন এদের নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যা সিম ছিল সব শেষ, আবার নতুন করে এখন গাছ বাঁচানোই মুশকিল হয়ে গেছে পানির কারণে। এই বৃষ্টির জন্য অনেকের ক্ষতি হয়েছে। এই পানি রাস্তাঘাটে পানি বাইর করে দিল, আর সার বিষ দিয়ে অনেকের গাছ মরে যাচ্ছে। সার বিষ দিয়ে তাজা করবি। গত সপ্তাহে পাবনায় প্রতি কেজি শিমের বাজার ছিল 100 থেকে 120 টাকা। বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি হবার ফলে মরে গেছে অনেক শিমের গাছ। ফলে বাজারে তৈরি হয়েছে শিমের সংকট। এর ফলে প্রায় 100 টাকা বেড়ে শিমের প্রতি কেজিতে দর দাঁড়িয়েছে 200 টাকারও বেশি। এদিকে শিমের সরবরাহ কম থাকায় দূর দূরান্ত থেকে আসা পাইকাররা পড়েছেন বিপাকে। ক্রয়কৃত শিমের সাথে মেলাতে পারছেন না পরিবহন ব্যয়। তাদের দাবি এড়াতে যে কৃষক 5 মণ শিম আনতেন, তারা আনছেন কয়েক কেজি। বৃষ্টির সিম নষ্ট হয়ে গেছে। যে গাড়িস তো 5 মণ সিম দিত, সেই গাড়িস তো এখন 3 কেজি সিম দিচ্ছে। 12% সিমের গাছ মারা গেছে ভাই। গাড়িস্তরা মরি শেষ হয়ে গেছে। এই যে সাধারণ গাড়িস্তরা এখন কি করবে কোন? কৃষক তো সব মরে গেছে ভাই। কৃষক মানে মরা মানে কৃষকের গাছ গাছালি সব বর্ষায় নষ্ট হয়ে গেছে, মরে গেছে। মরে যাওয়ার কারণে পুরো ক্ষেত খোলা নাই, মানে এক কথায় সিম নাই। যার সিম হওয়ার কথা তার হচ্ছে 1 কেজি। এইভাবে সিম নাই, সিম সব নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে, এই জন্য দাম বেড়ে গেছে। কৃষি বিভাগ বলছে, পাবনায় এবার 2714 হেক্টর জমিতে আগাম জাতের শিমের আবাদ হয়েছে। এর মধ্যে জলাবদ্ধতার আক্রান্ত হয়েছে প্রায় 20 থেকে 22 হেক্টর জমি। শিমের উৎপাদন ভালো প্রত্যাশা করলেও গাছ মরে যাওয়ায় কিছুটা ব্যাহত হবে এই উৎপাদন। আমাদের মাঠ পর্যায়ে সবসময় উপশহরে কৃষি কর্মকর্তারা যারা আছেন তারা সবসময় মাঠ পানিটা বের করে যাওয়ার জন্য যদি প্রশাসনিকভাবে কোনো সহায়তা লাগে সেটাও তারা সহায়তা করতেছে। সেই সাথে যত দ্রুত সেটা পানি বের হয়ে গেলে এটা রিকভারি হয়ে যাবে। যদি কোনো কারণে না হয়, সেটাকে এখনও সিমের চাষের সময় রয়েছে, সেটাকে সিম আবার সবজি চাষ করতে পারবে। সেই সাথে আমাদের অনেক সময় কৃষি প্রণোদনা আছে, সেটাকে কৃষকদের মাঝে যদি দিয়ে কিছু ক্ষতির মাত্রা কমিয়ে নিয়ে আসা যায়। তবে দ্রুতই জমি থেকে পানি নামালে লোকসান পোষানো সম্ভব হবে বলেও জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা।